বিকেল বেলার হালকা খিদে মিটাতে এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। একদম ডিফারেন্ট টাইপের একটা নাস্তা। এই নাস্তাটা অতি সহজে এবং হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি তৈরি করতে তেমন কিছুই লাগবে না, ঘরে শুধুমাত্র আলু আর আটা থাকলে এত সুন্দর একটা মুচমুচে নাস্তা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করে নিলাম। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের নাস্তাটির জন্য আমি এখানে আটার ডো তৈরি করে নেব। প্রথমে এখানে 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এগুলো সবকিছু একসাথে মিক্স করে নেব হাতে ভালো করে মাখিয়ে। আপনারা চাইলে এই ডোটা ময়দা দিয়েও করতে পারেন, তবে আমি আটা দিয়েই করে দেখাচ্ছি কারণ আটাটা সবার ঘরেই থাকে। তো আমার কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি হালকা হালকা নর্মাল পানি দিয়ে এটাকে একটা রুটি পরোটার ডো তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেয়া যাবে না, তাহলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পানিটা আস্তে আস্তে দিয়ে একটা রুটি পরোটার পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু আটাটা মাখানো হয়ে গেছে, এখন এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আটাটা সেট হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো এখন এটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা রুটি তৈরি করার জন্য যেরকম আমরা লেচি কাটি ওরকম করেই করে নিচ্ছি। তো এটা যেহেতু পাতলা করব তার চাইতে একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলাকেই দেখুন সুন্দর করে লেচি কেটে নিয়েছি। তো এবার আমি রুটি তৈরি করে নেব, মানে নাস্তাটার জন্য কিছু শীটের প্রয়োজন হবে, তো সেটার জন্য আমি এই রুটিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সমুচার শীট যেভাবে তৈরি করে সেভাবেও তৈরি করে নিতে পারেন, তবে এইভাবে এটা বেস্ট হবে। একটা লেচি নিয়ে আমি এইভাবে রুটি বেলে নিচ্ছি, আর এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন, কারণ পাতলা যত হবে তত মুচমুচে হবে নাস্তাটা। তো আমি যতটা সম্ভব পাতলা করে নিচ্ছি, আপনারাও যতটা পারবেন এটাকে পাতলা করে রুটি বেলার চেষ্টা করবেন। তো আমার কিন্তু অলরেডি রুটিটা বেলা হয়ে গেছে, আর কতটা পাতলা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এগুলো আমি আস্তে আস্তে বানিয়ে সেঁকে নেব, একসাথে বানিয়ে নেব না, যেহেতু কাঁচা আটার একসাথে লেগে যেতে পারে। এবার একটা ফ্রাই প্যানে আমি এটাকে আস্তে আস্তে সেঁকে নেব, জাস্ট একটু সেঁকে নেব, এটাকে শীটের মতো করে সেঁকে নেব। এটাকে কোনো কালার করব না বা কোনো রুটির মতো দাগ করব না। তো আমার কিন্তু একটা হয়ে গেছে, জাস্ট দিব আর উঠাবো। এটা হতে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। শুধু দিয়ে উল্টে পাল্টে নামিয়ে কাঁচা ভাবটা চলে গেলে নামিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি সমস্ত কয়টা কিন্তু ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্ট শীট হয়ে গেছে। তো এটাকে আমি এই কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখবো, আমি পরবর্তীতে এগুলাকে আবার কাজ করব। তো এখন আমি নাস্তার পুরের জন্য এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি আর এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি আমি দিয়ে দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন, আমি যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করব সেই কারণে আমি কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন, 1/2 চা চামচের মতো। পাঁচফোড়নটা তেলে দেওয়ার প্রয়োজন ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই তেলে দিয়ে দেবেন। তা 1/2 চামচের মতো হলুদ আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে আলু সিদ্ধ করে রাখা এবং আলু ভেঙে রাখা ছিল, আমি সেটা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী আলুর পুরটা নেবেন, আর আলুর পুরটা এই নাস্তার জন্য একটু বেশি পরিমাণেরই লাগবে, তো আপনারা চেষ্টা করবেন একটু বেশি তৈরি করার জন্য। এ পর্যায়ে আলুর পুরটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিয়েছি এখানে পাঁচফোড়ন টালা, আর সাথে একটা স্বাদে ম্যাজিক। এই স্বাদে ম্যাজিকটা দেওয়ার পরে কিন্তু সত্যি খুবই খুবই মজা মানে লাগবে নাস্তাটা খেতে। আর তার সাথে দিয়ে দিয়েছি মুঠো ভরে ধনেপাতা। এখন ধনেপাতার সিজন, ধনেপাতা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে নাস্তার ফ্লেভারটা একদম আরো বেশি সুন্দর আসবে। তো এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে, আলুর পুরটা কিন্তু অলরেডি আমার একদম তৈরি হয়ে গেছে। আমি আলুর পুরটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি শীটগুলা তৈরি করার জন্য। আমি যে নাস্তাটা তৈরি করব তার জন্য এই রুটিগুলাকে কিন্তু 2 ভাগে ভাগ করে নিতে হবে, জাস্ট 2 ভাগে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে করে কেটে নিতে পারেন, চাইলে একটা একটা করে কাটতে পারেন, আমি সবগুলো একসাথেই কেটে নিচ্ছি। এতে করে সবগুলো একই সাইজের হবে, একই ধরনের হবে। তো দেখুন এই যে আমি কিন্তু 2 ভাগ করে নিচ্ছি। এখন এগুলাকে আমি আলাদা করে রেখে সুন্দর করে আমি নাস্তা তৈরি করে দেব। দেখুন কতগুলা তৈরি হয়েছে, আমার কিন্তু এই অল্প কয়টা আটা দিয়ে কতগুলো
অনেকগুলো শীট তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে একটা বক্সে ভরে যদি রেখে দেন। তো আমার নাস্তাটা তৈরি করার জন্য এখানে আটাগুলো নিয়ে নিয়েছি আর একটু এখানে সেমাই নিয়ে নিয়েছি, এটাকে লাচ্ছা সেমাই বা লম্বা সেমাই যেটা বলে সেটাই নিয়ে নিয়েছি আমি। এখানে এই যে সেমাইগুলো ভেঙে নিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। তো আর এখানে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে আর এখানে শীট নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তৈরি করার জন্য আমি এটাকে গুল গুল করে মানে তৈরি করে নিচ্ছি। তো দেখুন কিভাবে করে তৈরি করে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারবেন। এটাকে সুন্দর কোণের মতো করে এটা কোন আইসক্রিমের মতো করে এটাকে এভাবে করে নিচ্ছি। তো চারি সাইডটা একটু ভালো করে আটা লাগিয়ে দেবেন, আটার যে গুলাটা, যাতে করে এটা ছুটে না যায়। এটা ছুটবে না, একবার যদি লেগে যায় ভালো করে ছুটবে না। তো এভাবে করে এই আটার পেস্টটা ভালো করে লাগিয়ে দেবেন। তো এই তো তৈরি হয়ে গেল প্রথম আমার একটা কোণ। তো এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করব। তো আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না, আর এই নাস্তাটি এতটা ইউনিক স্টাইলে তৈরি করবেন যে দেখলেই বাচ্চারা বা বড়রা খেতে ইচ্ছে করবে, আর যার সামনে দিবেন তারা তো খেয়ে প্রশংসা আপনার করবেই। তো এটা ঝামেলাবিহীনভাবে কিন্তু এরকম সুন্দর একটা নাস্তা তৈরি করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি আরও একটাকে ঠিক সেমভাবে আমি কোণ তৈরি করে নিচ্ছি। সাইডগুলোতে ভালো করে আটার পেস্ট লাগিয়ে দেবেন যাতে করে এটা না ছুটে যায়, এটা তেলে দিলেও একদম সুন্দরভাবে পারফেক্টভাবে লেগে থাকে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকম একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব, আর এভাবে তৈরি করে কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমার কিন্তু সবগুলো একদম তৈরি করে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। তো এখান থেকে যতগুলো পুর দিয়ে তৈরি করা সম্ভব ততগুলোই আমি তৈরি করব, বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব। তো এখন আমি এই যে আলুর পুর এর ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন একদম ভরে ভরে সুন্দর করে ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি। এটা যাতে আগলা না থাকে, এটাকে ঠেসে ঠেসেই দিয়ে দিতে হবে যাতে তেলে দেওয়ার পর এটা বেরিয়ে না যায়। তো এভাবে করে এই যে দেখুন একটা ভরে নিয়েছি আমি, আরও একটা এভাবে ভরে দিচ্ছি। তো আপনারা কিন্তু এটাকে চাইলে চিকেন স্টাফিং দিয়েও এটা করতে পারেন, তো বা সবজি দিয়েও করতে পারেন। যে কোনো সবজি, শীতকালীন অনেক ধরনের সবজি আছে, সবজি দিয়েও এই পুরটা রেডি করতে পারেন, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তবে আলুর পুরটা আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্যই আমি বেশিরভাগ নাস্তাতে আলুর পুরটা ব্যবহার করি। আর এটা একদম অতি সহজ সবার জন্য, আলুটা তো প্রত্যেকের ঘরে থাকে, চাইলেই একদম নিমিষেই বানিয়ে নিতে পারে। তাই আমি আলু দিয়ে এটা দেখিয়ে দিলাম, আপনারা চাইলে ভিন্ন ধরনভাবে তৈরি করতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার এই যে একে একে করে আমি সবগুলা কিন্তু আমি আলুর পুর দিয়ে ভরে নিয়েছি যেই কটা হয়েছে। তো আমি এখন এই যে বাড়তি যেই মানে বেঁচে যাওয়া যে আটার যেই গুলাটা আছে এর মধ্যে আমি দিয়ে মুখটাকে ভরে, এই যে দেখুন এটা আসলে চোখে দেখে বোঝার চেষ্টা করবেন কিভাবে দিয়েছি। এই যে সাইডগুলোতে এই শ্যামাই দিয়ে কোট করে নিচ্ছি যাতে করে এটা না বেরিয়ে আসে আর দেখতে একটা অপূর্ব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়। তো দেখতেই পাচ্ছেন যে এটা কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, এটা আসলে অবাক করার মতো একটা ডিজাইন। তো আপনারা কিন্তু এই নাস্তাটা নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, দেখবেন সবাই মানে অবাক হয়ে যাবে, এত সুন্দর একটা নাস্তা, এত সুন্দর মানে দেখতে হয়, এটা খেয়ে সবাই অবাক হয়ে যাবে। আমি একইভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি, দেখতেই পারছেন এটা এইভাবে করে কোট করে দেবেন, এটা আপনি আপনি সেমাইগুলো একদম সেট হয়ে যাবে আর দেখতে একদম কোন আইসক্রিমের মতো মনে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি এইভাবে করে দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, আর আমার আলুর পুরটা দিয়ে এই কয়টাই হয়েছে। বাকি যেই কয়টা বেঁচে গেছে ওগুলোকে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, পরবর্তীতে আমি নাস্তা তৈরি করে নেব। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখনই মেহমান চলে আসে আপনারা কিন্তু নামিয়ে বা যখন খেতে ইচ্ছে করে তখনই কিন্তু 10 মিনিটের ভিতরে এটা একদম রেডি করে নিতে পারেন। তো এই যে দেখুন আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে আসার পর আমি আস্তে আস্তে করে এটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটাকে ডিপ ফ্রাই করতে হবে, ডুবো তেলে ভাজা করতে হবে। তো আর এটাকে একদম অল্প আঁচেই ভাজা করতে হবে যাতে করে এটা মুচমুচে হয়, যেহেতু অনেকগুলো লেয়ার পড়েছে এটাকে সর্বদিকটা মুচমুচে করতে হলে এটাকে স্লো হিটে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভাজা করে নিলেই এটা সুন্দর একদম মুচমুচে একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা এ পর্যন্ত যারা দেখে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক করে এবং
চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারাও এত সুন্দর একটা নাস্তা তৈরি করে খেতে পারে। তো আমার কিন্তু কথা বলতে বলতে এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি আর তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা কিচেন টিস্যুর উপরে রাখতে পারেন, আমি এমনি নামিয়ে নিচ্ছি, বা একটা সাদা কাগজের উপরে রাখলে এক্সট্রা যে তেলটা আছে সেটা শুষে নেবে। তো বন্ধুরা আমি একইভাবে কিন্তু সব কয়টাকে ভেজে নেব। তো আমি আস্তে আস্তে আরও দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমি সব কয়টাকে ভাজা করে নেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভাজা করে নেবেন। তো দেখুন তৈরি হয়ে গেল আমার আজকে সন্ধ্যার মুচমুচে মজাদার আলুর নাস্তা। এই নাস্তাটি আসলে দেখতে যতটা সুন্দর, খেতে ততটা মজাদার। যে কারো সামনেই দিবেন এই নাস্তার প্রেমে পড়ে যাবে। আর এই নাস্তাটা খেলে তো তারা একদম আপনার ফ্যান হয়ে যাবে, বারবার রিকোয়েস্ট করবে এই নাস্তাটা তৈরি করে দেওয়ার জন্য। আর কতটা মুচমুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।